তোমরা কি জানো সমুদ্র মাছ থেকে এত গভীর থেকে এলএনজি গ্যাস কিভাবে তোলা হয়? ভাবো তো, পানির উপরে শুধু একটা বিশাল সমুদ্রের প্ল্যাটফর্ম দেখা যায়, কিন্তু আসল কাজটা হয় সমুদ্রের অনেক নিচে। প্রথমে সমুদ্র তলদেশে ড্রিল করা হয়, অর্থাৎ মাটির অনেক গভীর একটি পথ তৈরি করা হয় যাতে গ্যাসের স্তর পর্যন্ত পৌঁছানো যায়। যখন গ্যাস পাওয়া যায় তখন শক্তিশালী পাইপ লাইনের সাহায্যে সেই গ্যাস ধীরে ধীরে উপরে তোলা হয়, কিন্তু এই গ্যাস সরাসরি ব্যবহার করা যায় না, তাই প্রথমে এটাকে পরিষ্কার করা হয়। এর মধ্যে থাকা ময়লা পানি আর অন্যান্য অপ্রয়োজনীয় অপদার্থ আলাদা করে ফেলা হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, গ্যাসটিকে অত্যন্ত কম তাপমাত্রায় ঠান্ডা করা হয়। এতটাই ঠান্ডা করা হয় যে এটি তরলে পরিণত হয়। এই তরল গ্যাসকেই বলা হয় এলএনজি, লিকুইড ন্যাচারাল গ্যাস। গ্যাসকে তরল পরিণত করার ফলে এর আয়তন অনেক কমে যায়, ফলে এটি সহজে স্টোর এবং পরিবহন করা যায়। তারপর এই এলএনজি বড় বড় ট্যাঙ্কে রাখা হয়, যেখানে তাপমাত্রা ও চাপ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হয়। সমুদ্রের এত গভীরে কাজ হওয়ার কারণে নিরাপত্তা খুব জরুরি, তাই সেখানে অসংখ্য সেন্সর লাগানো থাকে যা প্রতি সেকেন্ডে সবকিছু নজরে রাখে। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা উপরে বসে পুরো কার্যক্রমটা নিয়ন্ত্রণ করে রাখে যাতে কোনো লিক বা কোনো সমস্যা না হয়। সবশেষে এলএনজি পাইপলাইন বা বিশাল জাহাজের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হয়। ভাবতে পারো, সমুদ্রের এত গভীর থেকে তোমার এই গ্যাস পুরো বিশ্ব শান্তির একটি বড় উৎস। যদি এই বিষয়টা তোমায় ভালো লাগে তাহলে কমেন্টে লিখে যাবে সি গ্যাস। আর এরকম আরো ইন্টারেস্টিং তথ্য পেতে ফলো করতে ভুলবেন না।